হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে বেলা 11টা। আজ থেকে শুরু হয়ে গেল আবার ডিউটি। শনি রোববার হলে একটু শান্তি পাই, সোম থেকে আবার দৌড়াদৌড়ি শুরু। আর এইখানে দেখো সিগন্যালে রেড লাইট দেখাচ্ছে, তবুও আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। মাঝে মধ্যে দেখি রেড লাইট দেখালেও যদি গাড়ি এদিক ওদিক থেকে না আসে রাস্তা পার হয়ে চলে যাই। যখন ডুগ্গুকে প্রথম স্কুলে ভর্তি করি তখন হেঁটে যেতে 20 মিনিট টাইম লাগতো, সেটা এখন একটু কমিয়ে 15 মিনিটেই এখন আমি পৌঁছে যাই। বেরিয়ে পড়েছি এখন ডুগ্গুকে আনতে। এই 5টা দিন না, সোম থেকে শুক্র ভীষণ তাড়াহুড়ো হয়। মানে সকালে ওঠো, ডুগ্গুকে খাওয়াও, ওকে রেডি করে স্কুল পাঠাও। তাও একটা দায়িত্ব প্রীতেশের ওপরে, যে ওকে রেডি করি, ওকে স্কুল নিয়ে যায়। আর আনার দায়িত্বটা আমার, আমি ওকে নিতে আসি। ডুগ্গু স্কুল যাওয়ার পরে ব্রেকফাস্ট বানানো, স্নান, পুজো সমস্ত সেরে এখন যাচ্ছি। আজকে মোটামুটি ঠিক টাইম মতনই ওকে আনতে যাচ্ছি, তাহলে মাঝে মধ্যে এতটা লেট হয়ে যায় কি বলবো। আজকে ওয়েদারটা অনেকটা মেঘলা, আজকে মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি নামবে। এদিকে আমি ছাতাও আনিনি, মানে এখানে ছাতা না আনা দুটো সমান, কারণ এত জোরে হাওয়া দেয় না, ছাতা পুরো ভেঙে চুরে একসার হয়ে যায়। তার থেকে ভালো জ্যাকেট পরে নিয়ে মাথায় টুপি দিয়ে দাও, কিন্তু অতটা ঠান্ডা নেই যে জ্যাকেট পরার মতন। এদিকে ডুগ্গু জ্যাকেটটা নিয়ে এসেছে প্রীতেশ সকালে, ওটা স্কুলে আছে, ওটা ওকে পরিয়ে নিয়ে চলে আসবো। মনে হচ্ছে 1-2 ফুটা বৃষ্টি নামলেও নামতে পারে। এখন যাই ওকে স্কুল থেকে আনতে, আবার স্কুল থেকে এনে ওখানে একটু বসা, ওকে একটু নিয়ে খাওয়ানো, ওকে স্নান করানো, মানে আমার এখন একটার পর একটা ডিউটি চলবে। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখন বুঝতে পারিনি যে বাইরের ওয়েদারটা এতটা খারাপ। কিভাবে মেঘটা করে আছে দেখো। এদিকে আমি কিচ্ছু পরে আসিনি, মানে জ্যাকেটও পরে আসিনি, ছাতাও নিয়ে আসিনি। আর তোমাদের তো আগেই বললাম যেখানে ছাতা আনা না আনা দুটোই সমান, এত জোরে হাওয়া দেয় কি বলবো। তাড়াতাড়ি করে ডুগ্গুকে নিয়ে বাড়ি পৌঁছাতে পারলে হয়, যেন বৃষ্টিটা না আসে। এদিকে ডুগ্গুর জন্য চিন্তা নেই, ও তো জ্যাকেট আছেই ওর। এই যে চলে এসেছে ডুগ্গুর স্কুলের কাছে, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটাই স্কুল। স্কুলের সামনে এসে দেখি স্কুল ছুটিও হয়ে গেছে, আর ডুগ্গু একদম গেটের সামনেই দাঁড়িয়েছিল। এই দেখো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই শুরু হয়ে গেল। টিপ টিপ করে এখন বৃষ্টি পড়ছে, খুব জোরে পড়ছে না, ক্যামেরাতে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে। এই যে ডুগ্গুকে এটা মাথায় দিয়ে এখন নিয়ে চললাম বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার সময় ডুগ্গুকে এই জায়গার ওপর দিয়ে উঠে যেতেই হবে। আগে আমার হেল্প লাগতো, বলতো মামাম একটু উঠিয়ে দাও, এখন থেকে নিজে নিজেই উঠে যায়। এই যে ডুগ্গু আর তার ফ্রেন্ড একসাথে বাড়ি যাচ্ছে। এখানে আর একটা ইন্ডিয়ান ফ্যামিলি পেয়েছি যে একসাথে ডুগ্গুর সাথে স্কুলে পড়ে। যদিও ডুগ্গুর থেকে সে 1 বছরের বড়, তবুও কি ওই 4 বছর না হলে ওরা রিসেপশনে নেয় না। মানে প্রথম বছর নার্সারি, তারপরে 4 বছর হবে তখন রিসেপশনে যাবে। হয়তো তার এখনও 4 বছর কমপ্লিট হয়নি, ওই জন্য এখনও নার্সারিতে আছে। আসলে এদের সেশনটা কমপ্লিট হয় সেপ্টেম্বর মাসে। ডুগ্গু তো 2-3 মাস আগে স্কুলে ভর্তি হয়ে গেছে, তা নাহলে ওর সেপ্টেম্বর মাসেই কিন্তু ভর্তি হওয়ার কথা। হঠাৎ একদিন ফোন আসে স্কুল থেকে যে ডুগ্গুকে ভর্তি করানোর জন্য, যেহেতু ওখানে এখন সিট খালি আছে। 2-3 মাস আগে থেকে স্কুলে গেলে ডুগ্গু একটু অভ্যস্তও হবে, আর যেহেতু সিট খালি আছে তাই কোনো অসুবিধাও হয়নি। তা না হলে ডুগ্গু কিন্তু সেপ্টেম্বর মাসেই ভর্তি হতো, আর মেয়েটি সেপ্টেম্বর মাসেই কিন্তু নার্সারি থেকে রিসেপশনে যাবে। আর ডুগ্গুর এই সেপ্টেম্বরে তো হবে না, এই সেপ্টেম্বরে তোর ভর্তি হওয়ার কথাই ছিল, তাই ও পরের সেপ্টেম্বরে যাবে রিসেপশনে। এই যে কথা বলতে বলতে এখন বাড়িতে চলেই এসেছি। বাড়িতে এসে এবার অনেক কাজ, ডুগ্গুকে জামা কাপড় ছাড়ানো, ওকে একটু ফ্রেশ করা, ওকে খাওয়ানো, ওর সাথে একটু টাইম স্পেন্ড করা। এই যে সমস্ত কিছু করে এখন চলে আসলাম রান্নার কাছে, কারণ রান্না তো করতেই হবে। তাও এখন ডুগ্গুকে স্কুল থেকে আনার পর রান্না করতে আমার একটু লেটই হয়ে যায়। মোটামুটি ওকে স্কুল থেকে নিয়ে আসতে আমার 12:30 বেজে যায়, তারপরে শুরু হয় আমার রান্না। আর আজকে করছি ইলিশ মাছ। প্রীতেশ এবারে যে বাজার গেছিল, এবারে কিন্তু বেশ ভালো ইলিশ পেয়েছে। ইলিশগুলো দেখো সাইজেও বড়, আর বললো বেশ অনেকগুলো ইলিশ রাখা ছিল, তার মধ্যে বেছে একটা নিয়েছে। তা না হলে জামাই ষষ্ঠীর দিন কী অবস্থা, একটা ইলিশ মাছও নেই, সে একটাই মাত্র পড়েছিল, সেটাও সাইজের ছোট। যাই হোক, সেটা দিয়ে আমাদের জামাই ষষ্ঠী তো হয়ে গেছে। আর এইবারে গিয়ে দেখলো বেশ ভালো একটা ইলিশ মাছ পাওয়া গেছে।
আর যে দোকানটা থেকে নিয়েছে সেটা বাংলাদেশি না ইন্ডিয়ান স্টোর বুঝতে পারিনি, তবে এই বাংলাদেশি, ইন্ডিয়ান বা পাকিস্তানি এই সব স্টোরেই কিন্তু এসব মাছ, মাংস, স্পাইসেস এগুলো যত রকম আমাদের দরকার সেগুলো কিন্তু এইসব স্টোর থেকেই আমরা পেয়ে থাকি। এই ইলিশ মাছটার ওজন ছিল প্রায় 1 কিলোর একটু ওপরে, যার দাম পড়েছিল 16 পাউন্ড মতন, মানে ভারতীয় টাকায় 1600 টাকা। তবে দেখতে গেলে দেশের থেকে কিন্তু অনেক সস্তায় আমরা এই পদ্মার ইলিশ খাচ্ছি। লেখা ছিল পদ্মার ইলিশ, মনে হয় বাংলাদেশ থেকেই আসবে, তবে দেশেও কিন্তু এত সস্তায় আমরা পদ্মার ইলিশ পাই না, এখানে যত সস্তায় পেয়েছি। তবে এখন দেখা যাক যে রান্না করে স্বাদে কেমন হয়। তবে মনে হচ্ছে গন্ধটা একটু ভালোই বেরোচ্ছে, তবে হ্যাঁ, সেই দেশের মতন না, এখানে তো সব কিছুই ফ্রোজেন, আর ফ্রোজেন থাকলে তার স্বাদ গন্ধ একটু কমেই যায়। তবে কি করা যাবে বলো, আমরা বাঙালি, ইলিশ ছাড়া তো আমাদের চলবে না, সে যেমনই হোক খেতে তো হবেই। আজকেও করে নিচ্ছি ইলিশের সর্ষে ঝাল। তা নাহলে আজকে একটু ইচ্ছে ছিল যে ইলিশ ভাপা করার, কিন্তু প্রীতেশ বলল ওই ফ্রোজেন মাছ একটু ভেজেই নাও, ভেজে ওই সর্ষে দিয়ে যেমন তুমি করো ওই রকমই করো। তাই ভাবলাম যে একবার ভাপা করব, কিন্তু ওই যে প্রীতেশ একবার বলে দিয়ে গেল, ব্যাস আমাকে তো ওর মনের মতন করতেই হবে, আমার মনের মতন করলে তো আর হবে না। তাই করে ফেললাম আজকে সর্ষে ঝাল। তাও জানো আজকে ইলিশ মাছটা করেছি অর্ধেক সর্ষের তেল অর্ধেক রিফাইন তেলে। যদিও আমাদের এই সর্ষের তেলটা খুব একটা বেশি খাওয়া হয় না, আমরা সমস্ত রান্নায় রিফাইন তেলেই খেয়ে থাকি। এই কোনো সময় একটু সিদ্ধ টিদ্ধ মাখার জন্য, মাছ টাছ করার জন্য, তাও অন্যান্য মাছ আমি ওই রিফাইন তেলেই করি। এই ইলিশ মাছ কোনো সময় একটু মাংস করলাম তখন একটু আমি দিই, তাও প্রীতেশ বারণ করে যে সর্ষের তেল দেওয়ার জন্য, যত সম্ভব ও রিফাইন তেলে রান্নাটা করতেই বলে। প্রীতেশ শরীর সম্পর্কে খুবই সচেতন, আগে স্বাস্থ্য তারপর খাওয়া দাওয়া। এখন সন্ধ্যাবেলা একটু ফ্রি টাইম পেয়েছি, তো প্রীতেশ যে জিনিসগুলো এনেছে ওইগুলো ভাবছি একটু গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। ওই রকম বেশ কিছুদিন আগে পেয়েছিল, মানে অফিস থেকে এরকম টুকিটাকি পায়, তো এইগুলো অনেক ডিসকাউন্টে পেয়েছে। তো ওই জন্য মানে আজকে দুপুরবেলা বলে অনেক কিছু নিয়ে এসেছি তখন ফটফট করে আমি তখন রেখে দিলাম। এখন সন্ধ্যাবেলা ভাবছি টাইম আছে, একবার দেখিয়ে সমস্ত কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রেখে দেবো। তো এই যে এইটা পেয়েছে, এই এতগুলো জিনিস, এইগুলো সমস্ত পেয়েছে ডিসকাউন্টে। প্রথমে এইটা দেখাই, এই একটা পা মোছা পেয়েছে। এটা কত দিয়ে পেয়েছো? এটা 1.5 পাউন্ডে, মানে সমস্ত জিনিসই প্রায় 30-40 পাউন্ড, সরি 30-40% ডিসকাউন্টে, 30-40% মোটামুটি ডিসকাউন্টে পাওয়া গেছে, অনেক কমে। তো ওর অফিসের অনেক কলিগ নিয়ে যাচ্ছিল। তো এই যে মোটামুটি বাইরে কিনতে গেলে এটার ভালোই প্রাইস আছে, 5-6 পাউন্ড মতন নিয়ে নেবে, সেখানে 1.5-2 পাউন্ডের মতন এটা পেয়েছে একটা পা মোছা, বেশ ভালো পাপোশ। এই আর হচ্ছে একটা টাওয়েল, বড় টাওয়েল পেয়েছে অনেক কম দামে। এটা কত দামে পেয়েছো? 2 পাউন্ডে, নাহলে এটাই দোকানে প্রায় 6-7 পাউন্ড, 5-6 পাউন্ড হবে, আমি দেখেছি 5-6 পাউন্ড হবে, সেটা 2 পাউন্ডে পেয়েছে। এত বড় একটা পিঙ্ক টাওয়েল, বেশ ভালো কালারটা, বেশ আমার খুব ভালো লেগেছে কালারটা। এই একটা পিঙ্ক টাওয়েল, সমস্ত অনেক কম দামে পেয়েছে। এতগুলো জিনিস সে নিয়ে আসতে পারছে না, বলে তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি অনেক কিছু এনেছি। কি এনেছে এত! আর এই যে এই দুটো কুশন এনেছে, বেশ সুন্দর, অনেক কম দামে পাচ্ছিল, তো বললো ঠিক আছে দুটো নিয়েই নি, তাহলে দুটো সোফায় রাখার জন্য দুটো নিয়ে নিলাম। এগুলো কমে পেয়েছো না? এটা কততে পেয়েছো? 2 পাউন্ড। ও সবই 1.5-2 পাউন্ডে। সে আমাদের দেশে সেই মেলায় হয় না, হরেক মাল 6 টাকা, সেই রকমের মতন অবস্থা। তো অনেক সস্তায় সমস্ত পেয়ে গেছে। তো চলো এগুলো একটু সোফায় রেখে দিয়ে আসি। আমাদের অফিস হচ্ছে হরেক মালের জিনিস, হরেক মালের অফিসের বিক্রি হয়, দারুণ ব্যাপার। হ্যাঁ, এরকম যদি প্রায় দেয়, অন্তত সপ্তাহে যদি একবার করেও দেয় ভালো হতো। এটা অনেকদিন পর মুভ আউট সেল হয় আর কি, মানে যেগুলো মুভ আউট করে দিতে পারে, স্টক মুভ আউট করে, ওই জন্য যে অফিসে যারা কলিগ থাকে তাদের জন্য একটু ডিসকাউন্ট রেটে, অনলি অফিসের কলিগদের জন্য দেয়। এইগুলো হচ্ছে যে কোম্পানির, যে কোম্পানির জন্য আমরা কাজ করি, তাদের সুপার স্টোরগুলোতে এই জিনিসগুলো বিক্রি হয়। তো এইগুলো যখন স্টক বেড়ে যায় মুভ আউট করার জন্য, পুরো স্টকগুলো কাটার জন্য ডিসকাউন্টেড প্রাইসে, বেশ ভালো। যেটা অনেকদিন পরে নিয়ে আসলাম, মোটামুটি 1 মাস পর আবার এতগুলো জিনিস। এরকম যদি প্রতি সপ্তাহে একবার করে দেয়, ঘর ভর্তি হয়ে যাবে। কোথায় রাখলাম? ওইগুলো নিয়ে একটু সোফায় রেখে দিয়ে আসলাম। আর এখানেও বেশ কিছু জিনিস পেয়েছে। প্রথমেই এটা দেখে একটা ঘি পেয়েছে, ঘিটা প্রচুর কম দামে পেয়েছে একটা,
উপরে লেখা আছে দেখো প্রাইসটা 2.50 মানে মানে 2.5 টাকা না 2.5 পাউন্ড, 2.5 টাকায় 500 গ্রাম ঘি 2.5 পাউন্ড মানে হচ্ছে 250 টাকায়। আমাদের দেশে কিরকম এরকমই নেবে মনে হচ্ছে নাকি, মানে এটা অনেক কম প্রাইসে পেয়েছে। এটা যদি মানে অন্য জায়গা থেকে নিতে যাই তাহলে কিন্তু অনেকটাই বেশি প্রাইসে পাবে, এটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেয়েছে। মোটামুটি আমাদের দেশের মতনই চলে এসছে মনে হচ্ছে প্রাইসটা। আর একটা পেয়েছে গুঁড়ো দুধ, নেসলের গুঁড়ো দুধ, এটা তোমার এটা কত পেয়েছে 4.60, তার মানে হচ্ছে ওই 460 টাকা। 4.60 460 টাকায় এটা অনেকটাই আছে বেশ। ফুল ক্রিম মিল্ক পাউডার, এটা ভালো পেয়েছো এটা। আর পেয়েছে চা পাতি, এই যে চা পাতি এটাও পেয়েছে 1.70, 170 টাকায়। কতগুলো টি ব্যাগ আছে, 75 ওরে বাবা অনেক আছে। অনেক চাটা খাওয়া হবে। গুঁড়ো দুধ পেয়ে গেছো, চা পেয়ে গেছো, র্যান্ডাম এবার চা খাও। আর এই যে এখানে একটা পেয়েছে মাল্টিপারপাস ক্লিনার, এটা অনেক কম প্রাইসে পেয়েছে, প্রাইসটা জানি না, এখানে অনেকটাই কম প্রাইসে সমস্ত কিছু দিচ্ছে। তো এই একটা পেয়ে গেছে সমস্ত ক্লিনিং এর জন্য, এই একটা। আর পেয়েছে এই 2 ধরনের লং গ্রেন রাইস চাল এনেছে। এই চালগুলো মেনলি হচ্ছে ধোসা ইডলি করার জন্য, মানে ও ঠিক এটা জানতো না মনে হচ্ছে। 20 পেন্স লেখা আছে, কত মানে 20 পেন্স মানে কত, 20 টাকা। আচ্ছা 20 টাকা। তো এটা কত গ্রাম? 1 কিলো। 1 কিলো? তা 1 কিলো না, এটা লেখাও তো নেই। আছে এদিকে 1 কিলো। হ্যাঁ 1 কেজি, হ্যাঁ 1 কেজি। তো 1 কেজি মোটামুটি 20 টাকা। হ্যাঁ আমাদের দেশেও 20 টাকা 1 কেজি চাল পাওয়া যাবে। তো এইটা হচ্ছে মেনলি ধোসা ইডলি খাওয়ার জন্য। ওর অফিসের যে কলিগগুলো ছিল তারা এই চালটা মোটামুটি নেয় ধোসা ইডলির জন্য, কারণ আমরা যে মানে চালটা খাই সেটাতে খুব একটা ভালো হবে না। তো ওই জন্য উড়দ ডাল আমাদের কেনা আছে, তো তার সাথে ভাবলাম এই চালটা যেন নিয়ে এসেছে, যে বলছে একদিন করতে হবে নাকি ধোসা। ইডলি তো হবে না, ইডলি স্ট্যান্ড ছাড়া ইডলি হবে না, ধোসাটা করতে হবে। এইরকম দুটো নিয়ে এসেছে 40 টাকা দিয়ে, 20 টাকা কিলো চাল। আর একটা পেয়েছে ডুগুর জন্য খেলনা, এইটা ভীষণ ভালো লেগেছে। এটা এখনো পর্যন্ত ডুগুর কাছ থেকে লুকিয়ে রেখে আমি বলছি আগে জাস্ট একটুখানি সমস্ত দেখিয়ে নি, সমস্ত গোছাই তারপর ওকে দেবো, নাহলে ওকে দিলেই ব্যাস এটার পুরো 12টা বাজিয়ে পুরো এটা বার করে এটার একদম সমস্ত একদম দেবে। তো এটা রোবট, এটা কি রিমোট কন্ট্রোল আছে? রিমোট কন্ট্রোলের বাটন আছে, বাটন দিলে একটা স্লাইড সাউন্ড হবে। আচ্ছা এটা পেয়েছে 7.50, এই যে এখানে লেখা আছে 7.50, মানে এটার দামটা তাহলে ভালোই নিয়েছে, 750 টাকা, মানে বাইরে কিনতে গেলে আরো বেশি। এটা 7.50 নিয়েছে বলে বাইরে কিনতে গেলে ধরো আরো 4-5 পাউন্ড বেশি, 4-5 পাউন্ড বেশি, মানে তার তুলনায় অনেকটা কমে পাওয়া গেছে। এটা ইন্ডিয়ান রুপিসে 750 টাকা এই পেয়েছে। তো বেশ অনেক কটাই কাজের জিনিসপত্র পেয়েছে, বেশ ভালোই হয়েছে, ডিসকাউন্টে পেয়েছে। এগুলো বাইরে নিতে গেলে মোটামুটি আমাদের কত 20-25 পাউন্ড মনে আর বেশি চলে যেত না টোটাল। এটা মানে আমরা যা পেয়েছি মোটামুটি যা প্রাইস হয়েছে আরো 20-25 পাউন্ড, মানে হচ্ছে 2-2.5 হাজার টাকা আমাদের বাইরে কিনতে গেলে আরো বেশি লাগবে, তার তুলনায় অনেকটা ডিসকাউন্টে পেয়েছে। তবে এটা অনেকদিন পর পেয়েছে, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, নাহলে এরকম আগেও শুনতাম কিছু কিছু জিনিস ওদের ফ্রিতে দেয়, আবার কিছু কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে অনেকটা ডিসকাউন্ট প্রাইসে দেয়। ফ্রি মানে কি, ওই যে ধরো কোনো বিস্কুটের কোম্পানি আছে, কোনো হয়তো রাইসের কোম্পানি কিংবা কোনো চকলেট, অনেক ধরনের কোম্পানি থাকে, ওরা প্রমোট করার জন্য আমাদের অফিসে এসে ওইগুলো বিলিয়ে মানে দেয় আর কি, যে কোম্পানির কালেক্টদের যারা প্রমোট ওদের ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য, যাতে নেক্সট টাইম তুমি যখন ওদের স্টোরে যাবে ওটা বাই করতে পারবে। তো সেই ফ্রি জিনিসপত্র অনেকদিন এখন আনে না, তো এইগুলো যাই হোক ডিসকাউন্টে পেয়েছে, তবুও ভালো। আজকে আবার দিচ্ছিল শেভিং ক্রিম আর রেজার। আচ্ছা আমি যখন যাই, আমার মিটিং ছিল, ওই জন্য আমি যখন যাই তখন শেষ হয়ে গেছে। তুমি তো মিটিংটা ছেড়ে চলে যেতে পারতে। আমার ওটা অতটা কাজে লাগে না, নিয়ে সবসময় ভর্তি করে কিনা। তোমার ট্রিমার আছে জন্য দরকার নেই। হ্যাঁ চলো তাহলে এগুলো গুছিয়ে নিয়ে আমি, আর ডুগুকে দিকে ডাকতে হবে এখন। ডুগুকে তাহলে এটা
ওকে হ্যান্ড ওভার করে দিই। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।